নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। একটা ছোট্ট কেক আমাদের জন্মদিনটাকে অনেকখানি স্পেশাল করে তুলতে পারে, কিন্তু এখন যেহেতু লকডাউন চলছে, বাইরে দোকান বাজার সবই বন্ধ, তো বাইরে থেকে কেক তো কিনে আনা যাবে না। তাই আজ এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা দেখে বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আপনারা প্রিয়জনদের জন্মদিনে নিজেরাই কেক বানিয়ে দিতে পারবেন এবং সেটা সাজিয়েও দিতে পারবেন। আর এই কেক খেতে দোকানের কেকের থেকে কিন্তু কোনো অংশে কম নয়। তাহলে চলুন এবার ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। এই কেকটা বানানোর জন্য প্রধান যে উপকরণটি আমি ব্যবহার করেছি সেটা হলো চকলেট ক্রিম দেওয়া ওরিও বিস্কিট। ওরিও বিস্কিট অনেকগুলো ক্রিমের ফ্লেভারে আসে, তো এখানে আমি চকলেট ক্রিম দেওয়া ওরিও বিস্কিটটা নিয়েছি। 10 টাকার প্যাকেটগুলো আমি এখানে ব্যবহার করছি। প্রত্যেকটা ওরিও বিস্কিটের মধ্যে থেকে এই যে ক্রিমটা রয়েছে, যেটা বিস্কুটের ভেতরে থাকে, সেই ক্রিমটাকে প্রথমে আলাদা করে নিতে হবে। আমি একটা বাটিতে ক্রিম রাখছি, আর ক্রিম বের করার পর বিস্কিটটা আমি একটা গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ এরপর বিস্কুটটাকে আমরা গুঁড়ো করে নেব। দেখুন, সমস্ত ক্রিমটাকে আলাদা করা হয়ে গেছে, আর বিস্কিটটাও এখানে আলাদা রয়েছে। এরকম 10 টাকার ওরিও বিস্কিটের প্যাকেট আমি 6টা টোটাল ব্যবহার করেছি, মানে 6 প্যাকেট বিস্কিট এখানে নিয়ে ক্রিমগুলো আলাদা করে নিয়েছি। এবার এই বিস্কুটটাকে প্রথমে আমাদের গুঁড়ো করে নিতে হবে। দেখুন, মিক্সিতে আমি এটাকে গ্রাইন্ড করে নিয়েছি, বিস্কিটের গুঁড়ো তৈরি হয়ে গেছে। এবার এর থেকে 3 টেবিল চামচ মতো বিস্কিটের গুঁড়ো আমি একটা আলাদা বাটিতে তুলে রাখছি। পরে কেকটা সাজানোর জন্য যে মিশ্রণটা আমি ব্যবহার করব সেটা বানাবো এটা দিয়েই। তো বাকি যে গুঁড়োটা রয়েছে, বিস্কিটের গুঁড়োটা, তার মধ্যে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো দুধটা এখানে আমি ফুটিয়ে ঠান্ডা করে ব্যবহার করছি। এবার এই দুধ এবং বিস্কুটের গুঁড়োটা একসঙ্গে আমাদের মিক্সিতে ব্লেন্ড করে নিতে হবে। প্রথমবার আমি এটাকে ব্লেন্ড করে নিলাম। এখন দেখুন মিশ্রণটা বেশ অনেকটাই টাইট, সেই জন্য আমি এর মধ্যে আরও কিছুটা দুধ দিয়ে দিচ্ছি। আরও 1/4 কাপ মতো এখানে দুধ আমি দিয়ে দিলাম। টোটাল 1 কাপের একটু কম দুধ আমি এখানে ব্যবহার করেছি। আবার এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার এর কনসিস্টেন্সিটা দেখুন। দেখুন, মিক্সচারটা কিন্তু একদম এরকম স্মুথ হতে হবে। এবার এই মিশ্রণটার মধ্যে আমি দিয়ে দেব ইনো ফ্রুট সল্ট 1 চা চামচ মতো। একটা প্যাকেটের অর্ধেকটা আমি এখানে ব্যবহার করেছি। আর আমি এই সবুজ ইনোটা এখানে নিয়েছি, আপনারা সবুজ বা নীল যে কোনো একটা ব্যবহার করতে পারেন, তবে অন্য কোনো ফ্লেভারফুল ইনো এখানে না ব্যবহার করাই ভালো। 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম ইনোর মধ্যে, যাতে ইনোটা অ্যাক্টিভেটেড হয়ে যায়। তারপর মিক্সার জারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে এটাকে 5 থেকে 6 সেকেন্ডের জন্য আবার আমি ব্লেন্ড করে নিয়েছি। ইনোটা দেওয়ার পর এটাকে কিন্তু আর খুব বেশিক্ষণ ব্লেন্ড করা যাবে না, না এই মিশ্রণটাকে খুব বেশিক্ষণ রেখে দেওয়া যাবে। সেই জন্য সঙ্গে সঙ্গে ঢেলে দেওয়ার জন্য আমি এখানে যে পাত্রে কেকটা বেক করব সেই পাত্রটা রেডি করে নিয়েছি আগে থেকে। পাত্রটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে তার উপরে বাটার পেপার লাগিয়ে দিয়েছি। বাটার পেপার না থাকলে বাড়িতে থাকা যে কোনো সাদা কাগজ আপনারা এখানে লাগিয়ে দিতে পারেন, এরকম বাটার পেপারের মতো সমান করে কেটে। তার উপরে আরও একবার তেল ব্রাশ করে দেবেন, তাহলেই এটা হয়ে যাবে। এবার এই পাত্রের মধ্যে আমি ব্যাটারটা ঢেলে দিলাম। এবার এই পাত্রটাকে ধরে আমি দুবার এরকম একটু ট্যাপ করে দেব, যাতে এই পাত্রের মধ্যে ব্যাটারটা ভালো মতো সেট হয়ে যায়। ওদিকে আমাদের গ্যাস ওভেনটাও রেডি হয়ে গেছে। আমি গ্যাসে একটা কড়াই বসিয়েছিলাম, কড়াইটাকে ঢাকা দিয়ে 10 মিনিট মতো এটাকে খালি অবস্থায় গরম করে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দেখুন একটা স্ট্যান্ড আমি দিয়ে রেখেছি, যাতে কেকের বাটিটা একটু উঁচুতে থাকে, একদম কড়াইয়ের সঙ্গে টাচ না হয়ে থাকে। তো এরকম যদি কোনো রিং আপনাদের কাছে না থাকে, একটা বাটি বা প্লেট উল্টো করে রেখে তার উপরে কেকের বাটিটা আপনারা বসাতে পারেন। এবার কেক ব্যাটারের বাটিটা আমি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দিলাম। তারপর কড়াইটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো অথবা লো মিডিয়ামের মাঝামাঝি রেখে কড়াইটাকে ঢাকা দিয়ে এটাকে বেক হতে দিতে হবে 20 থেকে 25 মিনিট মতো। 20-25 মিনিটের মধ্যে কেকটা বেক হয়ে যায়, তবে 20 মিনিটের পর থেকে আপনারা কেকটা কিন্তু চেক করতে থাকবেন। প্রায় 20 মিনিট কেকটা বেক হওয়ার পর আমি এটাকে একবার চেক করে নিয়েছিলাম, তখন কেকটা ভেতর থেকে একটু কাঁচা ছিল। এখন পুরো 25 মিনিট হয়ে গেছে, মানে আমি এটাকে আরও 5 মিনিট মতো বেক করে নিয়েছি। এবার আবার আমি কেকটা চেক করে নেব যে এটা ভালো করে বেক হয়েছে কিনা। একটা স্কিওয়ার বা টুথপিক এভাবে কেকের বিভিন্ন জায়গায় গেঁথে দেখে নিতে হবে যে স্কিওয়ারটা এরকম পরিষ্কার বেরোচ্ছে কিনা। দেখুন, স্কিওয়ার একদম পরিষ্কার, তার মানে কেকটা কিন্তু
খুব ভালোভাবে বেক হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে কেকের পাত্রটা বের করে নেব। কেক বেক হয়ে যাওয়ার পরেও কিন্তু গরমের মধ্যে কেকটাকে রেখে দেবেন না, তাহলে কিন্তু কেক ওভার বেক হয়ে যেতে পারে আর কেকটা শক্ত হয়ে যেতে পারে। কেকটাকে আমি বের করে নিয়েছি। গরম অবস্থায় কেকটা কিন্তু মোল্ড থেকে বের করতে যাবেন না, তাহলে কেক ভেঙে যেতে পারে। তো এই কেকটা আমি একটু সাইডে রেখে দিচ্ছি, একটু ঠান্ডা হোক এটা। ততক্ষণে আমি কেক সাজানোর জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। গ্যাসে একটা কড়াইতে আমি এখানে হাফ কাপ মতো দুধ নিয়ে বসিয়েছি। দুধটা হালকা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন দেখবেন দুধটা হালকা গরম হয়ে এসেছে, সেই সময় যে বিস্কুটের গুঁড়োটা আমি তুলে রেখেছিলাম আলাদা করে, সেই বিস্কুটের গুঁড়োটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে এটাকে মিশিয়ে দিতে হবে দুধের সাথে। আস্তে আস্তে দেখবেন মিশ্রণটা অনেকটা গাঢ় হয়ে যাচ্ছে। খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। অনেকটাই গাঢ় হয়ে গেছে এটা, তাই এর মধ্যে আমি আরও একটু দুধ দিয়ে দেব। আবারও আমি এখানে হাফ কাপ মতো দুধ দিলাম। আবার এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই মিশ্রণটা তৈরি করতে মোটামুটি 5 থেকে 6 মিনিট মতো সময় লাগবে, আর গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। আরও সামান্য একটু দুধ দিয়ে দিলাম। টোটাল 1.5 কাপ মতো দুধ আমি এখানে ব্যবহার করেছি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা যত ভালো করেই মেশানো হোক না কেন, এর মধ্যে একটু লাম্পস থেকে যাবে, সেটা নিয়ে টেনশন নেবেন না, কারণ এই মিশ্রণটা ছেঁকে তবে আমরা ব্যবহার করব। এবার ওরিও বিস্কিটের যে ক্রিমটা আলাদা করে রেখেছিলাম, সেই ক্রিমটা আমি এই মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে। দেখুন ক্রিমটা গলতে শুরু করেছে। কোনো রকম ক্রিম ছাড়াই কিন্তু, মানে কোনো হুইপ ক্রিম বা ফ্রেশ ক্রিম এগুলো ছাড়াই কিন্তু আমরা এখানে কেকটা সাজিয়ে ফেলবো, আর সেটাও কিন্তু সুপার টেস্টি হবে। দেখুন ক্রিমটা আমি এখানে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু চকলেটের গুঁড়ো মিশিয়ে দিলাম, মানে চকলেটটাকে আমি গ্রেট করে নিয়েছিলাম, সেই চকলেটটাকে মেশালাম। মিশ্রণটা আরও বেশি টেস্টি হয়ে যাবে এতে। তবে এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। আপনারা এখানে একটা 10 টাকা দামের ডেয়ারি মিল্ক যেগুলো পাওয়া যায়, সেইগুলোর একটা প্যাকেট এখানে মিশিয়ে দিতে পারেন। ভালো করে মিশিয়ে নিলেই মিশ্রণটা রেডি হয়ে গেল। এবার একটা ছাঁকনির ওপরে আমি এই মিশ্রণটা দিয়ে দিচ্ছি। মিশ্রণটাকে ছেঁকে নেব। মিশ্রণের মধ্যে অনেক লাম্পস ছিল, সেই জন্য এটাকে ছেঁকে নেওয়াটা কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। ছেঁকে নিলে মিশ্রণটা একটু স্মুথ হয়ে যাবে। আর এটা যত ঠান্ডা হতে শুরু করবে, এটা কিন্তু সেট হতে শুরু করবে, সেই জন্য গরম অবস্থাতেই এটাকে ছেঁকে নেবেন। যেগুলো লাম্পস তৈরি হয়েছিল সেগুলো ছাঁকনির ওপরে রয়েছে। এগুলোর মধ্যে একটু দুধ মিশিয়ে আপনারা মিল্কশেক তৈরি করে বাচ্চাদেরকে দিতে পারেন। ফেলে দেবেন না, কারণ এটাও কিন্তু খুব টেস্টি হয় খেতে। ছেঁকে নেওয়ার পর এই মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে কেক সাজানোর জন্য। আর এই মিশ্রণটা খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। অনেকটা ওই চকোলাভার কেকের মধ্যে যে চকলেটের লাভাটা থাকে, সেই লাভাটার মতোই কিন্তু এটার টেস্ট। তাহলে চলুন এবার কেকটা সাজিয়ে ফেলা যাক। এই মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হওয়ার আগেই কেকটাকে সাজিয়ে নেবেন, তা না হলে মিশ্রণটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু আগের থেকে একটু শক্ত হয়ে যাবে, তাতে কেকটা সাজাতে অসুবিধা হবে। এবার আমি কেকটা মোল্ড থেকে বের করে নিয়ে এর সাইড থেকে এবং নিচ থেকে বাটার পেপারটা ছাড়িয়ে নিচ্ছি। কেকটা কিন্তু এখনও যথেষ্ট পরিমাণে গরম রয়েছে, তবে মিশ্রণটা ঠান্ডা হয়ে যাওয়ার আগে আমি কেকটা হালকা গরম থাকতে থাকতে এটাকে সাজিয়ে নিচ্ছি। আপনারা কেকটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর ওই মিশ্রণটা তৈরি করে নেবেন, তাহলে ঠান্ডা কেকের ওপরে হালকা গরম মিশ্রণটা দিয়ে আপনারা কেকটা সাজিয়ে নিতে পারবেন। কেকটাকে আমি আড়াআড়িভাবে দুটো ভাগে ভাগ করে নিয়েছি, কারণ এই দুটো পার্টের মাঝখানে আমি ওই মিশ্রণটার একটা লেয়ার দিয়ে দেব, যেরকম কেনা কেকে থাকে ক্রিম দেওয়া, সেই রকমই। তো একটা পার্ট আমি সরিয়ে রেখেছি। এবার এই যে পার্টটা রয়েছে, এই পার্টের ওপরে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিচ্ছি। একদম পাতলা করে সুগার সিরাপ তৈরি করে নিয়েছি। সুগার সিরাপ দেওয়া হলে কেকটা ফ্রিজে রাখলেও কিন্তু আর শক্ত হবে না, মানে আমরা কেকটাকে ময়শ্চারাইজ করে দিচ্ছি। বেশ খানিকটা সুগার সিরাপ আমি এভাবে ব্রাশ করে দিয়েছি কেকের ওপরে। এবার যে মিশ্রণটা তৈরি করেছিলাম, সেই মিশ্রণটা এখানে 2-3 চামচ মতো দিয়ে এটাকে ভালো করে স্প্রেড করে দিচ্ছি, মানে এভাবে এটাকে ছড়িয়ে দিচ্ছি কেকের ওপরে।
একটু মোটা একটা লেয়ার আমি তৈরি করে দিয়েছি। এবার এই পার্টটাকে সরিয়ে রাখলাম। কেকের ওপরের যে অংশটা ফুলে উঠেছিল সেটাকে আমি ট্রিম করে দিচ্ছি, মানে ছুরি দিয়ে কেটে দিচ্ছি। এটা থাকলে কেকটা একটু উঁচু নিচু হয়ে যেতে পারে, সেই জন্য আমি এটাকে কেটে সরিয়ে দিলাম। এবার এই যে পার্টটা রয়েছে, এই পার্টটা আমি নিচের যে পার্টটা রয়েছে ওই পার্টের ওপরে এইভাবে দিয়ে দিলাম। কেকটা যেহেতু অনেকটা গরম রয়েছে সেই জন্য কেকটা তুলতে গিয়ে মাঝখানটা একটু ফেটে গেছে, তবে এতে সমস্যার কিছু নেই। কেকটা যেহেতু ওই মিশ্রণটা দিয়ে কভার করা হবে সেই জন্য একটু ফেটে গেলেও কোনো অসুবিধা নেই। এই পার্টটার ওপরে আমি সুগার সিরাপ ব্রাশ করে দিলাম। তারপর ওই মিশ্রণটা বেশ খানিকটা পরিমাণে আমি কেকের ওপরে ঢেলে দিলাম। এবার এটাকে একটা ছুরির সাহায্যে এভাবে স্প্রেড করে দিচ্ছি। এইভাবে পুরো কেকটা আমাদের কভার করে দিতে হবে এই মিশ্রণটা দিয়ে। একদম হালকা হাতে এভাবে টানলেই দেখবেন খুব সহজে এটা চারিদিকে স্প্রেড হয়ে যাচ্ছে। সাইডগুলোতে যখন আমি মিশ্রণটা দিয়েছি তখন একটা চামচের সাহায্যে মিশ্রণটা দিয়ে তারপর একটা ছুরির সাহায্যে এটাকে লেভেল করে দিয়েছি। আমার কাছে টার্নটেবিল থাকা সত্ত্বেও আমি এখানে টার্নটেবিল ব্যবহার করিনি। যে পাত্রে কেকটা বেক করেছি সেই পাত্রটাই উল্টে নিয়ে তার উপরে আমি কেকটাকে এইভাবে কভার করে নিয়েছি। আমি টার্নটেবিল ব্যবহার করিনি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় যে টার্নটেবিল না থাকলে এটাকে কিভাবে আপনারা সাজিয়ে নিতে পারবেন। কেকটা পুরোটা কভার করা হয়ে গেলে একটা ছুরি এবং খুন্তির সাহায্যে আমি কেকটাকে তুলে একটা প্লেটের ওপরে নিয়েছি। এবার বাকি ডেকোরেশনটা করছি। যে কোনো সাদা রঙের চকলেট আপনারা নিতে পারেন, যদিও সম্পূর্ণ অপশনাল। এই ডিজাইনটা আপনারা মনের মতো করে যে কোনোভাবে কেকটা সাজিয়ে নিতে পারেন। আমি এখানে সাদা চকলেট গ্রেট করে নিয়ে এইভাবে ছড়িয়ে দিলাম কেকের ওপরটাতে। তারপর সাদা চকলেট কিছুটা গ্রেট করে নিয়ে একটা বাটিতে রেখেছি। এই বাটির মধ্যে আমি 1 চামচ ফুটন্ত দুধ দিয়েছি। ফুটন্ত দুধ দেওয়াতে চকলেটটা গলে গেছে। তারপর এই গলানো চকলেটটাই আমি কেকের যে ফাঁকা অংশটা ছিল মাঝে তার মধ্যে ঢেলে দিয়েছি। তারপর ওপরে আমি এখানে এমনি চকলেট মেল্ট করে নিয়েছি, মানে ডার্ক চকলেট আমি সামান্য একটু দুধ মিশিয়ে মেল্ট করে নিয়েছি, যেরকম হোয়াইট চকলেটটা মেল্ট করলাম সেই চকলেটটা একটা দুধের প্যাকেটের মধ্যে ভরে নিয়েছি। ভরে সাইডটা একটু কেটে আমি এখানে হ্যাপি বার্থডে লিখে দিলাম। তাতেই আমাদের কেকটা কিন্তু রেডি হয়ে গেল। এটা খুব সাধারণ একটা আইডিয়া দিলাম যে কিভাবে আপনারা সাজাতে পারেন, আপনারা নিজেদের মনের মতো করে সাজিয়ে নেবেন। এবার আমি কেকটা কেটে দেখাচ্ছি ভেতর থেকে এটার টেক্সচার কেমন হয়েছে। কেকটা কাটার সময় দেখে নিশ্চয়ই বুঝতে পারলেন এটা কতটা সফট হয়েছে। একদম নরম তুলতুলে একটা কেক হয়। দেখুন আমি চামচ দিয়ে এটাকে কেটে দেখাচ্ছি। ভেতর থেকে টেক্সচারটা দেখুন, সুপার স্পঞ্জি সফট নরম তুলতুলে একটা কেক। এইভাবে কিন্তু খুব সহজে বাড়িতেই তৈরি করে নেওয়া যায় খুব সাধারণ কিছু উপকরণ দিয়ে। তাহলে এই রকমভাবে আপনারাও কিন্তু বাড়িতে কেক বানিয়ে এবং সাজিয়ে নিজেদের প্রিয়জনদের জন্মদিনটা স্পেশাল করে তুলতে পারেন। অবশ্যই ট্রাই করবেন রেসিপিটা এবং আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার অবশ্যই করে দেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।